বর্তমান বিপন্ন অবস্থা থেকে মানবতার জয়গান কেবল সংস্কৃতি আনতে পারে। এক্ষেত্রে রবীন্দ্রনাথের গান ও কবিতার জুড়ি নেই বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনে তারা এসব কথা বলেন। 2 দিন ব্যাপী এই সম্মেলনে প্রায় 400 প্রতিযোগী অংশ নিচ্ছে। জয় 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 রে মানব অভ্যুদয় মন্দ্রী উঠিল মহাকাশে, এই মন্ত্রে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে 2 দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা এতে অংশ নিয়েছেন। উদ্বোধনী পর্বে ইমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, রবীন্দ্রনাথ বাঙালি জীবনের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছেন। বাঙালির মানুষ গঠনে তাঁর অবদান চিরস্মরণীয়। বর্তমান সময়ের অস্থিরতা, বাংলা ভাষা ও সংস্কৃতির ওপর যে আঘাত আসছে তা প্রতিহত করতে রবীন্দ্রনাথের গান ও কবিতার জুড়ি নেই বলেও মন্তব্য করেন তিনি। আমরা দেখছি যে সঙ্গীতের চর্চা ঘরে ঘরে হতো, পারিবারিকভাবে হতো, প্রাতিষ্ঠানিকভাবে হতো, সেটা কেমনভাবে সংকীর্ণ হয়ে গেছে এবং কেমনভাবে বাংলাদেশ, সেই রবীন্দ্রনাথই বলেছিলেন, প্রাণহীন গানহীন একটা জায়গাতে পরিণত হচ্ছে। সভাপতির বক্তব্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, বৈশ্বিকভাবে মানুষ এখন বিপন্ন বোধ করছে। হাজার বছরের পুরনো সভ্যতা ধ্বংসের আয়োজনে হারিয়ে যাচ্ছে মানবতা। আবার দেশেও মানুষ ও সমাজ নানাভাবে আক্রান্ত হচ্ছে। এই অবস্থা থেকে মানবতার জয়গান কেবল সংস্কৃতি আনতে পারে। প্রতিটি সভ্যতা পৃথিবীর ইতিহাসে নানাভাবে নানা রকম অবদান রচনা করেছে এবং পারস্যের সভ্যতা সেইখানে সভ্যতার আরেকটি বড় স্তম্ভ। বাংলার সভ্যতা হাজার বছরের প্রাচীন সভ্যতা, সেটার ধারাবাহিকতায় আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই ক্ষুর্বিত বাংলা ভূখণ্ড, কিন্তু অধিকাংশ বাংলা ভূখণ্ড নিয়ে বাঙালির স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি। পুরো দেশ থেকে আসা প্রতিযোগীদের মধ্য থেকে বাছাই করে যারা উত্তীর্ণ হয়েছেন তারাই উদ্বোধনী পর্বে অংশ নিয়েছেন। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।